চিংড়ি মাছের খোসা দিয়ে একটা সুন্দর সার তৈরি হবে। আর এই যে পুরনো যে খোল রয়েছে, এই খোলকে আমরা ফেলে দেব না এটাকে আমরা গাছে দেব, এটা নিয়ে আজকে কথা বলবো। আর এই দেখুন, এই শীতের বাগানের জন্য খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড কিনেছি এবং এই টব কিনেছি, সেটা নিয়ে বলবো। এটা কিভাবে তৈরি করছি সেটা নিয়ে আমি আজকে আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের দিন যে কফি গাছেতে যে মাছের সার দিয়েছিলাম, অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ওটা আমি কিভাবে দিয়েছি, আমরা তৈরি করেছি পোকা হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করব সেটা কিন্তু বন্ধুরা পোকা হবে না। এবং আমার কাছে পুরনো খোল, আমার নিজের বাড়ির সর্ষের ঘানি করে যে খোল, সেটা অনেকটা পুরনো হয়ে গেছে। অনেকে বলছে যে পুরনো খোল ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে গাছের ক্ষতি হবে। তাহলে আমরা কি খোলগুলো ফেলে দেব? এই যে খোলগুলোকে আমরা ফেলে দেব না, এটা ফেলে দেবো না, আমরা এটা অন্য সিস্টেমে এটাকে ব্যবহার করব। সেটা আপনাদেরকে একদম দেখাচ্ছি কিভাবে এটা করব। আর দেখুন, শীতের বাগানের জন্য আমাদের যে ছাদে যে বৃষ্টি হচ্ছে, নিচেগুলো যদি ফাঁকা করে দেয়া যায়, আমি এইগুলোই অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখুন কত সুন্দর এবং খুব কম দামে পেয়ে গেছি স্ট্যান্ডগুলো। 12টা স্ট্যান্ড রয়েছে, আমি 290 টাকায় পেয়ে গেছি। আর এগুলো আমি লোকাল থেকে বন্ধুরা এগুলো কিনেছি। এগুলো কিন্তু ফাইবারের, দেখুন বেশ বড় বড়, বেশ কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই দেখুন, এই 4টে প্লাস্টিক টব, এগুলো হচ্ছে 11 ইঞ্চি করে রয়েছে, 11x11। কেমন হয়েছে অবশ্যই বলবেন। মাটির টব বন্ধুরা আমাদের এখানে 8 ইঞ্চির বেশি পাওয়া যায় না, যার জন্য আমাকে প্লাস্টিক টব নিতে হয়। প্যারালাল যে গঙ্গা মাটির যে টবগুলো, ওগুলো ভীষণ ভালো হয়, কিন্তু আমাদের এখানে বন্ধুরা পাওয়া যায় না। এবার চলুন আমরা এই যে মাছের সারটা তৈরি করে আপনাদেরকে দেখাই কিভাবে মাছের সারটা তৈরি করবো। আচ্ছা, আগে প্রথমে এই খোলটা আমরা কি করব? এই পুরনো খোলটাকে আমরা ফেলে দেবো না বন্ধুরা, পুরনো খোলটা আমরা ফেলবো না। কারণ হচ্ছে একটুখানি যে সাদা সাদা হয়ে গেছে, আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি, গাছে কিন্তু ক্ষতি হয়নি। কিন্তু অনেকে বলছে যে পুরনো খোল গাছে ব্যবহার করা ভালো না। ঠিক আছে, ব্যবহার করব না, এটাকে অন্যভাবে ব্যবহার করব। এটাকে কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই বস্তাটার মধ্যে কত খোল রয়েছে দেখুন। আপনাদেরকে দেখাবার জন্য আমি এখান থেকে এক বাটি তুলে নিয়ে গেছি। দেখুন এই বস্তাটার মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে যে গাছ লাগাবো বলে যে আমরা যে মাটিটা তৈরি করে রেখেছিলাম, দেখুন এখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে এখানে কিন্তু যে খাবারগুলো ছিল, সেই খাবারগুলো কিন্তু ধুয়ে চলে গেছে। তাহলে আমি কি করব? এরকম ধরুন, এরকম একটুখানি খুঁড়ে নেব, মাঝখানটাকে খুঁড়ে নেব। ধরুন এরকম খুঁড়ে নিলাম, দিয়ে এই যে পুরনো যে খোলটা রয়েছে, এই খোলটা কি করব? এইখানে এক মুঠো দিয়ে দিলাম, দিয়ে এখানে জল দেব না, যেহেতু মাটিটা ভিজে আছে, এরম চাপা দিয়ে দেব। এবার আবার যদি বৃষ্টি আসে, আমরা কিন্তু এখানে একটা বস্তা দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে 1 সপ্তাহ পর এটাকে আমরা কি করব? এটাকে আবার ওলঢাল করে দেব। আর এটার মধ্যে একটা গরম ভাব বেরোবে, এতে কিন্তু অনেক জীবাণুও কিন্তু, খারাপ জীবাণুগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা। তাই আমরা এগুলোকে ফেলে না দিয়ে মাটি যে তৈরি করব, এটাতেও দেখুন সেম প্রসেসে এখানটাতেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন এই এক মুঠো নিলাম, দিয়ে দিলাম। আমরা এইভাবে কিন্তু এই খোলগুলোকে না ফেলে দিয়ে আমরা মাটি তৈরির কাজে এটা ব্যবহার করব। যারা ধরুন শীতের বাগান করবেন, যে ফুল গাছ লাগাবেন, সেই মাটিতেও কিন্তু আমরা কিন্তু এক মুঠো দিয়ে এইটাকে ইউজ করতে পারি। ভীষণ ভালো রেজাল্ট হবে কিন্তু। এটা আমি কিন্তু আগেও করেছি, তাই আপনাদের সামনে এটাকে তুলে ধরলাম। আপনারা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করবেন। দেখুন, আমি যে চিংড়ি মাছের যে সারটা আজকে আপনাদের দেখাবো, এই বেগুন গাছগুলো দেখেছেন, এই নিয়ে আমি কিন্তু ভিডিও আমার করা আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। এই গাছগুলোতেও কিন্তু আমরা দিতে পারি। দেখুন এখানেও একটা গাছ রয়েছে, আর দেখুন এখানেও গাছ রয়েছে। আমাদের স্থলপদ্ম গাছগুলো যে এখন এই কুঁড়ি আসবে, সেখানেও দিতে পারি আমরা কিন্তু। বা এই যে জবা গাছগুলো আছে, জবা গাছগুলো কিন্তু এখনও ফুল হবে, এই জবা গাছগুলোর মধ্যেও দিতে পারি। স্থলপদ্ম গাছটা হচ্ছে আমার একটা প্লাস্টিক বালতির মধ্যে রয়েছে, এই গাছগুলোর মধ্যেও কিন্তু আমি দিয়ে দিতে পারি।
এই যে পেয়ারা গাছগুলো যে ফল ধরেছে এখানে দিতে পারি, লেবু গাছ, সমস্ত ধরনের গাছে কিন্তু দিতে পারি। ভীষণ একটা ভালো সার। আমি যে পদ্ধতিতে করি, অন্য পদ্ধতিতেও করা যায়, সেটাও আপনাদেরকে বলে দেব যে কি পদ্ধতিতে করলে কোনটা করলে ভালো হয়। এবং এগুলো তো ভীষণ গন্ধ হয়। আমি যে পদ্ধতিটা করি বন্ধুরা, সে পদ্ধতিটাতে কিন্তু কোনো রকম গন্ধ কিন্তু হয় না। এগুলোতেও দেয়া যাবে, আবার এই লঙ্কা গাছেতেও দেয়া যাবে বন্ধুরা। দেখুন এই ছোট্ট বালতিটার মধ্যেও আমার কিন্তু এই শিউলি গাছটা আছে, এর মধ্যেও কিন্তু আমরা এই মাছের সারটা দিতে পারি, খুব ভালো হবে। এবার ফুল আসার সময় হয়ে গেছে, এই সময় কিন্তু আমরা এই সারটা এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ হবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে। এবার চলুন কিভাবে সারটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাই। তাহলে বন্ধুরা দেখলেন, আমরা এই পুরনো খোলগুলোকে না ফেলে দিয়ে আমরা এগুলোকে গাছে ইউজ করব। আমরা যে ফুল গাছের মাটি বলুন, যে গাছের মাটি বলুন যে তৈরি করব, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না। এবার আর একটা জিনিস চিন্তা করুন, আমরা না ঘরে এটা পুরনো হয়ে গেছে বলছি আমরা এটা কি করব। যেগুলো দোকানে থাকে ওরা কিন্তু নতুনের সঙ্গে সেগুলোকে মিশিয়ে কিন্তু বিক্রি করে দেয়, ওরা কিন্তু সেগুলো ফেলে দেয় না। তাই এটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা করার কিছু কারণ নেই বন্ধুরা। এবার যেটা দেখাবো, এই যে মাছের চিংড়ি মাছের খোলাগুলো দিয়ে এভাবে এই সারটা আমরা কিভাবে তৈরি করব। আগে এগুলো একটুখানি সরিয়ে নিই বন্ধুরা, এগুলো একটু সামনে থেকে সরিয়ে দিই। এই যে চিংড়ি মাছের খোসাটা যে যতটা পরিমাণ নেবেন, এবার এটাকে বলি, এটাকে জলে ভিজিয়েও করে দেয়া যায়, মানে জলে ভিজিয়ে, কিন্তু এত দুর্গন্ধ বেরোয় না, টিকতে পারা যায় না। যার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, এতে দেখুন আমি আগে থেকে মাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, এই মাটিটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার কৌটোটা দেখুন, অনেকে বলেন পোকা হয়, ভীষণ গ্যাস হয়। দেখুন এই 1 লিটারের কৌটোটা দেখেছেন, গায়েতে বন্ধুরা দেখুন, এই যে অনেকেই বলেন যে ভীষণ গন্ধ বেরোয়, পোকা হয়ে যায়। এই যে কৌটোর গায়ে যে ছিদ্রগুলো করে নিয়েছি, ভালো করে দেখুন, ছিদ্রগুলো করে নিয়েছি এবং নিচেতেও কিন্তু আমার ছিদ্র করা আছে। এর ফলেতে কিন্তু গন্ধটা কিন্তু হয় না। যার জন্য যাতে এরকম বালতিতে করুন, টবে করুন, এরকম ছিদ্র যেখানে থাকবে যে বিঘের মধ্যে, তার মধ্যে করবেন। এবার এটা আমি কি করব, এটা ধরুন এই মাটিটা, এটা আমি মাটি কিন্তু একদম মাটি, দেখছেন কত মাছি এসে যাচ্ছে, এরকম ভাবে মাখিয়ে নেব। আর এ একদম মাটির মতো হয়ে যাবে বন্ধুরা, এটা মানে কিচ্ছুই খোসাগুলো থাকবে না। খুব সুন্দর আমি এইভাবেই তৈরি করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এইগুলো ধরুন আমরা বাজার থেকে নিয়ে আসি, এগুলো ফেলে দিই, অনেকে বেছে নিয়ে আসেন, তাদেরকেও বলবো আপনারা যেখানে মাছ নেবেন সেখান থেকে বলবেন ওগুলো একটা ছোট্ট পলিথিনে করে দিয়ে দিতে। এগুলো আমরা যারা বাগান করি এগুলো কিন্তু খুবই কাজের এবং ভীষণ এটা কিন্তু খুব ভালো। দিয়ে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আবার এটাকে দিয়ে দিলাম। এবার বলি এর মধ্যে এটা তৈরি হতে কতদিন সময় লাগে। এটা তৈরি হতে সময় লাগে বন্ধুরা হচ্ছে দিন 15-র মধ্যে হয়ে যায়। এটা আমি এই দিয়ে দিলাম। এবার ঠিক এই 1 সপ্তাহ পরেতে এটাকে ওলঢাল করে দেবো বা এরকম ঢেলে নিয়ে আবার একটু মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার যে যতটা পরিমাণ দেবেন এর সঙ্গে খানিকটা মাটি মিশিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারি। এটা কিন্তু জলে ভিজিয়ে কিন্তু কখনোই দেব না, এটা শুকনোই দেব। এবং আমার তো আপনাদেরকে আমি সরাসরি দিয়ে দেখিয়েওছি আগের ভিডিওতে। এইভাবে এটা তৈরি করবেন, ভীষণ ভালো। আর জলে ভিজিয়ে অনেকে পচিয়ে দেন, আমি ওটা পারি না, কারণ ভীষণ দুর্গন্ধ বেরোয়। আর এটাই এঁটে দিলাম। আর এটা যে আমাদের ছাদ বাগানে যে গাছের ছায়া রয়েছে বা এমনি কোনো কোণেতে এর মধ্যে রেখে দেবো, ব্যাস এইটা তৈরি হয়ে গেল। 15 দিনের মধ্যে আপনি এর সঙ্গে আরেকটু মাটি মিশিয়ে আপনারা দিতে পারেন। এবার ধরুন অনেকে 1 গাদা জোগাড় করেছেন, সেখানে আপনি বেশি মাটি মিশিয়ে সেটার সঙ্গে দিয়ে দিতে পারেন। যে অন্যান্য খাবার দিচ্ছেন তখন 1 মুঠো করে এটা আমরা দিয়ে দিতে পারি। আর এইটা দেবেন কখন বলুন তো, সব থেকে ভালো হয় যে গাছে যখন দেখবেন যে লঙ্কা গাছে, বেগুন গাছে যে ফুল এসেছে বা ফুল আসার সময় হয়ে এসেছে, সেই সময় দেবেন। এটা কিন্তু খুবই কার্যকরী হয় বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর আমার এই ভিডিওগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে বন্ধুরা দেখলেন আমি মাছের সারটা কিভাবে তৈরি
করলাম। আর এই যে খোলটাও আমি বলে দিলাম, আরেকবার করে বলে দিচ্ছি, এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে এটা দিতে পারি, এটা আমরা ফেলবো না। এটা একটা খুব দুর্দান্ত কাজ দেয়। মাছের ইয়েটা বলে দিলাম, কতদিন রাখবেন, কিভাবে করবেন বলে দিলাম। বন্ধুরা এইভাবে গাছে করে দিন, সবাই খুব ভালো থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন, গাছ করবেন। আর আমি খুব সহজভাবেই গাছ করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। সেগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এইগুলো যে কিনলাম এগুলোও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। বন্ধুরা নমস্কার।